दीदी एक गाना सुना दीजिए ना प्लीज़। हाँ कोई भी एक। की गायब रे बाबा, भूल गई थी। तो मैं हिमेश जी के साथ जो मैंने गाया था वो वाला सुना दूँ। क्या Oh my god, I forget it. हाँ हाँ याद आया वो वाला गाना। हाँ हाँ मैं अभी गाती हूँ। तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी। ফুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। Hey guys, good morning and welcome back to my channel. তো এখন বাজে 9:30। নদীকে ব্রাশ করিয়ে দিয়েছি, এরপর ওকে ব্রেকফাস্ট করাবো। বিছানা টিছানা আমার গোছানো হয়ে গেছে, যা যা টুকটাক কাজ ফাজ ছিল সেগুলো করে নিয়েছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জোগাড়। ঠিক আছে, ব্রেকফাস্টের জোগাড় করবো। আর ব্রেকফাস্টে আজকে মুড়ি খাবো। এমনও বসন্ত দিনের, এমনও বর্ষার দিনে বেগুনি খেয়ে আরাম করো। ঠিক আছে, তো কাজগুলো সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। আর বাইরে আমার ক্যাপসিকামটা আরো একটু বড় হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যাপসিকাম, আর পাশে একটা ছোট্ট ক্যাপসিকাম বেরোচ্ছে। বাট দ্য থিং ইজ আমার উচ্ছে গাছে ফুলে ফুলে ফুলাচ্ছন্ন হয়ে যাচ্ছে, বাট একটাও উচ্ছে ধরছে না। আমি ভীষণ 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 রেগে গেছি উচ্ছেগুলোর উপরে। এই যে এইদিকে একটা ফুল, এখানে একটা অসম ফুল যেটা আমি রিয়ার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সে একটা জাস্ট ডাঁটিয়ে লাগিয়ে দিয়েছিলাম, সেটার থেকেই হচ্ছে ডিফারেন্ট কালার। ভীষণ ভালো লাগে এই কালারটা আমার, পিঙ্কিশ। আর এটা তো অলওয়েজ অ্যাজ ফুলে ঢাকা, এটাতেও তাই। এই দেখুন, ওর জামার বাস্কেটটা নিয়ে এসে ও বারান্দায় এটা রেখে ও বসবে। পাগল, আমি আর পারবো না তোকে নিয়ে। নদী, এই যে তো আমি রান্নাঘরে চলে এসেছি বেগুনি বানানোর জন্য। আর বেগুনি আমরা নর্মালি যেরকম বেগুনি বানানো হয় সেভাবে কাটি না, ছোট ছোট করে কেটে নিয়ে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে গুললে এটা টেস্ট আরও বেশি বেটার লাগে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদের জন্য বলছি, এরকমভাবে করলে না মানে বেগুনিটা অন্যরকম লাগবে। মানে যতই হোক মুখে বেগুনটা পড়বে না সেরকমভাবে, ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমি বেগুনি বা যে কোনো পাকোড়ার মধ্যেই সোডা ফোডা খুব একটা দিই না, কারণ আমার সোডাটা পছন্দ হয় না। একটু বেশিক্ষণ ফ্যাটালেই বড়াটা, মানে বড়া হোক পাকোড়া হোক, সেটা নরমই হয়। তো কড়াই তেল গরম করে নিয়েছি, এরপরে চটাপট বা চটপট বা তাড়াতাড়ি যাই বলবেন সেটা করে এখন বেগুনিটা ভাজবো আর খাবো। কারণ অলরেডি 10:30 বেজে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। আর আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেন, তুমি এত তেলে ভাজা খাও, তোমার ব্রণ ভালো হবে কী করে? তো তেলে ভাজা আমি আগেও খেতাম, তখন কিন্তু আমার পিম্পল হতো না। যবে থেকে আমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই ব্যাপারটা, পিসিওডি ধরা পড়েছে, তবে থেকে এটা হয়। তো তেলে ভাজার সঙ্গে এটার কোনো সং নেই। তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, অভিষেক এখনো অফিসে বেরোতে পারেনি।
জানি না বেরোতে পারবে কিনা, মানে ঝিমঝিম ঝিমঝিম করে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখ আয়নায় তাকাবে। বন্ধুর কি হয়েছে? বন্ধু কাঁদছে কেন? মাসি, কালকে তো তোমার ছুটি, গরম গরম লুচি। হ্যাঁ, কালকে কি করবে তুমি? কি করবো? ঘরেতে কি করবে? ডান্স ডান্স পাগলু ডান্স। হ্যাঁ, পাগলু ডান্স করবে? হ্যাঁ, পাগলি ডান্স। ওই গানটা জানো? পাগলু ডান্স গানটা করে নিচে দেখি দাও তো। পেঁয়াজে বেশি ভালো লাগছে ছাতুটা। ফ্যানটা চালাওনি? গরম করছে না? চলো। এই পেছন দিকে, পেছন দিকে চালা। চারটে চালিয়েছি, ঠিক আছে। তুমি এখানে বসে বসে কি করছো? আমার ফ্যান পড়ে আছে আমার কানে। কি পড়ে আছে? কি পড়ে আছে? বডি সাথীটা। তো খাওয়া দাওয়ার পরে সারাটা দুপুর আমি এখন ভিডিও শ্যুট করছিলাম, মানে আমার হিন্দি চ্যানেলে মেকআপ ভিডিও শ্যুট করার জন্য। পাগলামি হচ্ছে এখন, যাই হোক। তো এরপর আমি একটু রেস্ট নেব, তারপরে দেখা যাক কি হয়। তো এটা হলো চিয়া সিডস, যেটা আমি রিসেন্টলি অর্ডার করেছিলাম। তো ফাইনালি এটা এসে গেছে, আর এটা সম্পর্কে আমি ভীষণ এক্সাইটেড, বিকজ এটা পিসিওডি প্রবলেম হোক বা অ্যাকনে প্রবলেম হোক বা যে কোনো ধরনের হরমোনাল ইমব্যালেন্স যেটা হয় না, এটা ঠিক করতে অনেকটা সাহায্য করে। শুধুমাত্র এটা না, এর সাথে এক্সারসাইজ, প্রপার ডায়েট এটাও লাগবে, বাট স্টিল এটা অনেকাংশে সাহায্য করে, বিকজ এর মধ্যে মানে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো এটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখে খালি পেটে খাবো। এটা দিয়ে অনেক ডেজার্ট বানানো যায়, স্মুদি বানানো যায়, বাট স্টিল এটা সেভাবেই কাজ করবে যদি গরম জলে 25 থেকে 30 মিনিট ভিজিয়ে এটা খাওয়া যায়। বাট আমার সকালবেলায় মনে থাকে না বলে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দেবো, তারপরের দিন সকালবেলায় খেয়ে নেবো। আর এটা যদি ভালোভাবে কাজ করে, মানে পিম্পলের জন্য হোক বা শরীরের হরমোনাল ব্যালেন্সের জন্য ভালো কাজ করে, তো ডেফিনেটলি আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো। চা দিয়ে দিয়েছি। তো এখন বাজছে সন্ধ্যে 7টা। এখন আমরা চায়ে বায়ে খাবো, বসতে করতে হবে না, থাকবে। কালকে ওইটুকু লোকের মাঝে কার ভোগ মিটবে? সেই দেখ থেকে না দেওয়া হলো। ওই পিস ফ্রাই করে দাও। ওর থেকে ভালো ওটা পড়া ফিস ফ্রাই করে দাও। একটা লোকের মাঝে একটা পড়া হবে। হ্যাঁ সেটাই তো, বড়া করতে তো টাইম লাগে। মাসে ডিমের বড়া ভালো তো। এটা কোনো মজা জিনিস। এটা হাতে ঢালছি, ও আমার হাত থেকে এরকম করে মুঠো করে নিয়ে নিজে হাতে রাখছে। আবার একটু একটা হাতে মুঠো, আবার দুটো হাতে মুঠো না, আমি ইচ্ছে করে আরো হাতে ঢাললাম। এরকম করে দাও, মজা লাগতো পুরো, বুঝলে? ও আমার হাত থেকে এক হাত হয়ে গেল, আবার আরেক হাত হয়ে গেল, আবার ঢাললাম। আমাদের এরকম করে চলে যাচ্ছিল। হ্যাঁ, স্যাটিসফাইড পুরো মুড়ে, যে আবার তাকালো, যখন ঢাললাম এমনি এমনি করলো, মুখে ঢেলে আবার ওটা দেবে। এক গুড়গুড়ি এই মা খেয়ে সবটা। মা খেয়ে নিল সবটা। নিয়ে নিল সব। মা খেয়ে নিল সবটা। খেয়ে নিল সবটা। তুমি पछताओगे सुनिया सुनिया गलियां दे विच रोड आ गई मैं किसी होर ने तो नूर ना दे ओ शायर जानी जोर बुलाओगे
बड़ा पछताओगे बड़ा पछताओगे बड़ा पछताओगे बड़ा पछताओगे তো অভিষেক আর মায়ের চিড়ে ভাজাতে আমি মানে কাঁচা পেঁয়াজের সাথে সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি, বাট আমারটায় কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমার কাঁচা লঙ্কা খাওয়ার সাহস নেই। আমি এরকমভাবে ডাইরেক্ট কাঁচা লঙ্কা খেতে পারি না, ভয় লাগে। তো টি টাইম আমাদের মানে খতম হয়ে গেছে। এরপরে আমি কালকে রান্নার কিছু জোগাড় করে রাখবো, যেহেতু মাসি আসছে না, কাজের চাপটা একটু বেশি থাকবে। তো আজ থেকে আমি পোস্তটা বেটে রেখে দেবো, আর ডালটা মানে কালকে যেহেতু ডাল হবে ডালটাও সেদ্ধ করে রেখে দেবো। কিছু কিছু কাজ এগিয়ে রাখলে প্লাস আলুটাও কেটে রেখে দেবো, আলু পোস্ত হবে কালকে। তো আলুটা কেটে রেখে দিয়ে পোস্তটা বেটে রেখে দিলে অনেকটা কাজটা সুবিধা হয়, মানে এগিয়ে থাকবে। তো এখানে পোস্ত বাটা আমার রেডি, আর আলুটা শুধু কেটে না সেদ্ধ করে রেখে দিচ্ছি, তাহলে আরও একটু সুবিধা হয়ে থাকবে আর কি। আর ডাল সেদ্ধ ওদিকে আমার হয়ে গেছে। তো এরপর আমি ওপরে যাব নদীকে খাওয়ানোর জন্য, বিকজ প্রায় এগুলো করতে করতে প্রায় 9টা বেজেই গেছে। তো এখন বাজছে রাত্রি 10:30, সবারই খাওয়া দাওয়া ডান। এখন আমি দুধ গরম করছি। সবাই ছানা খেয়েছে, আমি খাবো দুধ দিয়ে, খাইয়া দাইয়া ওপরে গিয়া ঘুমাইবো, কারণ এখন ওয়েদারটা ফাটাফাটি পুরো জমে ক্ষীর। ও বাবা, ঘুমাবো কি, আমাকে আনকাট শুট করতে হবে। আর কে দেখি হবে, দুপুরবেলা যদি একটু হালকা করে ঘুম দিয়ে দিয়েছি 8 ঘন্টার মতো, ঠিক আছে। তো এখন আমি আনকাট শুট করবো, তারপরে দেখা যাক কি হয় না হয়। এই যে মায়ের এখানে মা ভান্ডার খুলতে, করে দেখি তোমার ভান্ডারটা খুলে দেখি। কি করছো ওখানে তুমি লুকিয়ে? টিপ রাখছি ও, কই ভান্ডার খুলবে তুমি? কি হবে কি দেখবি মায়ের ভান্ডার এখানে। এই যে যদি এই যে ওষুধ, না বড়লি তুই এখন কি করবে? আগে এসি চালাবে নাকি? ফ্যানই চালাতে পারছি না রে। তো আমি যেরকম বলে রেখেছিলাম যে চিয়া সিডসটা আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দেবো, তো আমি 1/2 টিস্পুন ভেজাবো, কারণ এটা অনেকটা ফুলে ফেপে ঢোল হয়ে যায়, মানে অনেকটা বেশি পরিমাণে হয়ে যায়। প্রথম দিনে একটু কম ট্রাই করাই বেটার। প্রথম দিনে দেখি কোনো যদি সাইড এফেক্ট হয় বা কিছু হয়, যদিও এটাতে কোনো সাইড এফেক্ট হয় না স্টিল, তবুও দেখা যাক। তো আমি অল্প একটু ভিজিয়ে মানে এমনি নর্মাল জলে ভিজিয়ে রেখে দেবো। তো তারপরে কালকে সকালবেলা উঠে এটাকে গরম জল দিয়ে খাবো, কারণ এটা প্রায় একদম মানে থিক হয়ে যাবে। তো ওটাকে হালকা নরম করে আমি খাবো গরম জল দিয়ে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাবা, লাভ ইউ, গুড নাইট, বাই।